নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনি যদি হিন্দু হন তাহলে আপনি নিশ্চিতই জানেন যে যশোরের অভয়নগর উপজেলার দহরমশিয়াহাটি গ্রামে যেই বারেদাপাড়া একটা মতুয়া সম্প্রদায়ের বসবাস, সেইখানকার 20টি পরিবারের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনাটি মূল ধারার কোনো সংবাদ মাধ্যম বা টেলিভিশনে প্রচারিত না হলেও ঘটনাটি কিন্তু ঘটেছে এবং ঘটনাটি নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, এবং সনাতনী ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন পালন করছে। কি ঘটেছিল সেই দিন 22শে মে বৃহস্পতিবার রাতে সেই যশোরের অভয়নগর উপজেলার দহরমশিয়াহাটি গ্রামের বারেদাপাড়ায়? সেইখানকার পিন্টু বিশ্বাস নামে এক ব্যক্তির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির কৃষক দলের এক নেতার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর সেই বিএনপি নেতা তরিকুল ইসলাম তিনি সেই জায়গার মাছের ঘের ইজারা নেওয়ার জন্য তদবির করছিলেন এবং সেই ইজারার চুক্তিপত্র করতে তিনি পিন্টু বিশ্বাসের বাড়িতে গিয়েছেন এবং সেইখানে সেই প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ওই সময়ে কাকতালীয়ভাবে কিছু দুর্বৃত্ত, সেটা হইতে পারে তার সাথে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল বা কিছু একটা পূর্বশত্রুতা ছিল, কোনো একটা কারণে তরিকুল ইসলামকে টার্গেট করে সেইখানে এসে তাকে হত্যা করে তরিকুল ইসলামকে। এই হত্যার পরে তরিকুল ইসলামের সহযোগীরা এবং তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা সেই বারেদাপাড়ায় গিয়ে অন্তত পিন্টু বিশ্বাসের বাড়ি সহ, পিন্টু বিশ্বাসের বাড়িতে 3টি বাড়ি এবং তাছাড়াও আরও 18টি পরিবারের 20টি বাড়ি ঘরে হামলা চালায়, ভাঙচুর করে, লুটপাট করে, অগ্নিসংযোগ করে পুরা এলাকাটা বশীভূত করে ফেলে। তো এই হলো ঘটনা এবং এইটা নিয়ে আমরা দেখছি বাংলাদেশের সনাতনী সম্প্রদায় বিভিন্ন জায়গায় মানববন্ধন করতেছে, প্রতিবাদ করতেছে এবং তারপরেও আমরা কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখছি না, বরং এটাকে উদুরপিণ্ডি বুদুরগারে চাপানোর চেষ্টা করতেছে। বরং বলা হচ্ছে যে হিন্দুরা তরিকুল ইসলামকে হত্যা করেছে, অথচ তারা কিন্তু সরকার পক্ষ একবারের জন্য প্রমাণ করতে পারেনি বা প্রকাশ করেনি হিন্দু কারা কারা। তারা যদি বলবেই যে হিন্দুরা হত্যা করেছে তাহলে এটাও তাদের দায়িত্ব যে বলা যে কারা কারা তরিকুল ইসলামকে হত্যা করেছে। আর হত্যার জেরে যেই নৃশংসতা হচ্ছে, হত্যাকারীকে আমরা জানি না, সেটা তরিকুল ইসলামের রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে বা ব্যক্তিগত শত্রুতার বশবর্তী হয়ে অন্য কেউ করতে পারে, কিন্তু সেটা না করে তারা হিন্দুদের ওপর ঢালাওভাবে একটি পাড়াশুদ্ধ হিন্দুদের জ্বালিয়ে দিয়েছে। তো এই রকম একটা পরিস্থিতিতে আপনি প্রশাসন এবং সরকারের কাছ থেকে কি আশা করবেন, কি আশা করার কথা? একটি দক্ষ এবং নিরপেক্ষ প্রশাসন, এমনকি সাধারণ মানুষকেও যদি আপনি বলেন তাদের প্রাথমিক কর্তব্যটা কী, কাজটা কী, আপনি কি প্রত্যাশা করেন, আপনার রিয়াকশনটা হবে যে সমস্যার জন্য যেই ঘটনাটা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত করা এবং এই ঘটনাকে কেন্দ্র করে যাতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন না করা হয় সেটার ব্যবস্থা করা, বা যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা দমন করা, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। কিন্তু আপনি কোনোভাবেই সেটা উস্কায়ে দিবেন না, তাই না? আপনাদের নিশ্চয়ই মনে আসে 9/11-এর পরে, 9/11 যখন আমেরিকার টুইন টাওয়ারে এবং আরও 2টা জায়গায় বিমান দিয়ে হামলা করা হয়েছিল টেররিস্টরা, সেই মুহূর্তে
মানে আমেরিকাবাসী কিন্তু খুব ক্ষিপ্ত হয়েছিল এবং প্রেসিডেন্ট জর্জ বুশ তখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন যে সকল মুসলমান এটার জন্য দায়ী নয়, মুসলমানকে দায়ী করা যাবে না, সুতরাং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এবং তিনি একটি মসজিদে তখন গিয়েছিলেন। আমরা দেখেছি নিউজিল্যান্ডের একটা মসজিদে, ক্রাইস্ট চার্চে যখন বোমা হামলা হয়েছিল, সেখানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সেই মসজিদে গিয়ে প্রার্থনা করেছিলেন। তারা কিন্তু উস্কায়া দেন নাই যে মুসলমানদেরকে মারো। 9/11-এর পরে প্রেসিডেন্ট বুশও করে নাই। এমনকি বিন লাদেনের পরিবারের 370 জন সদস্যকে একটা চার্টার প্লেনে করিয়া প্রেসিডেন্ট জর্জ বুশ তাদেরকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। কারণ মানুষের একটা বিশাল একটা জঙ্গি হামলার পরে মানুষের যেই রোষ ছিল, সেটা থেকে বিন লাদেনের পরিবারকে আমেরিকা রক্ষা করতে চেয়েছে। যে বিন লাদেন নিজে দোষী ঠিক আছে, বাট তার পরিবার তো দোষী নয়। তো সেই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে, সেই রকম ইতিহাস যখন আছে, সেইখানে আমরা দেখেছি শ্রীলঙ্কাতে একটা চার্চে বোমা হামলা করে 200-250 খ্রিস্টানদেরকে হত্যা করেছিল। শ্রীলঙ্কায় কি তখন মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল? এটা হওয়া উচিত নয়, তাই না? সরকার সবসময় নিরপরাধ সাধারণ জনগণকে রক্ষার দায়িত্ব নিয়ে এগিয়ে আসে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ইউনূস এবং তার সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়ে এগিয়ে আসেনি, বরং এখন পর্যন্ত যারা নাকি এই ভুক্তভোগী তাদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা হয়নি। এখন পর্যন্ত যারা এই বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়নি, তাদের গ্রেপ্তার করা হয়নি। মানে তারা শুধুমাত্র লিপ সার্ভিস দিচ্ছে, এবং লিপ সার্ভিসটাও এমনভাবে দিচ্ছে যাতে ওদেরকে আরও মার, হিন্দুদেরকে আরও মার। জিনিসটা এরকম। আমি আপনাদের সাথে এখন একটি মেসেজ শেয়ার করব, যেই মেসেজটা চিফ অ্যাডভাইজার অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইউনূসের অফিস থেকে দেওয়া হয়েছে। সেই মেসেজটা চিফ অ্যাডভাইজারের অফিস থেকে, অর্থাৎ ইউনূস নিজে সেই মেসেজটা দিয়েছেন। এবং সেই মেসেজে তিনি কী বলেছেন? তিনি এই তরিকুলের হত্যাকাণ্ডের জন্য হিন্দুদেরকে দায়ী করেছেন, যে হিন্দুরা তরিকুলকে হত্যা করেছে, এবং যে এটাকে বাজ বিচারহীন নির্বিচারে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে না, বরং মুসলমানরা এই তরিকুল হত্যাকাণ্ডে যারা ক্ষুব্ধ হয়েছে, হিন্দুরা যেহেতু মারেছে, সুতরাং তারা রাগের বশবর্তী হয়ে হিন্দুদের উপর আক্রমণ করতেছে। এইটাই ছিল এই বক্তব্যের মূল কথা। ভাবতে পারেন একজন চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টার অফিস থেকে এই ধরনের বিবৃতি তারা জারি করতে পারে? আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু ধৈর্য ধরুন। তিনি লিখেছেন, সেভারাল ইন্ডিয়ান মিডিয়া আউটলেটস অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস হ্যাভ রিপোর্টেড অ্যান অ্যালিজেড সিস্টেমেটিক কমিউনাল ভায়োলেন্স অ্যান্ড টর্চার ইন যশোর ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। লিখেছেন যে বেশ কয়েকটি ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে বাংলাদেশের এই সিস্টেমেটিক্যালি সাম্প্রদায়িক হামলা চলছে হিন্দুদের উপর যশোর জেলায়। আচ্ছা, সিস্টেমেটিক হামলা কি হচ্ছে না? হচ্ছে তো, কিন্তু তিনি বলছেন যে এটা নাকি এলিজেড একটা ইনসিডেন্ট, এটা নাকি বলা হচ্ছে যে এইরকম ঘটনা ঘটছে। দিস ক্লেইমস সারফেসড ফলোয়িং এ ভায়োলেন্ট incident on Thursday involving the death of Tariqul Islam, a leader of কৃষক দল, the Farmers Wing of Bangladesh Nationalist Party BNP। অর্থাৎ এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবারে কৃষক দল, জাতীয়তাবাদী কৃষক দলের নেতা তারিকুল ইসলামকে হত্যার পর। বাট তিনি বললেন, অ্যাকর্ডিং টু BBC reports, Tariqul Islam was shot and hacked to death by some local Hindu villagers in Abhaynagar Upazila after a dispute over a fish enclosure in Dahar Masihati village। তিনি লিখেছেন যে বিবিসির ভাষ্যমতে তারিকুল ইসলামকে হিন্দু গ্রামবাসীরা, অভয়নগর উপজেলার হিন্দু গ্রামবাসীরা গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে।
বিবিসি কি এই কথা বলেছে? একবারের জন্য কিন্তু বিবিসি এই কথা বলেনি, কিন্তু তিনি বিবিসিকে উদ্ধৃতি দিয়ে তার অফিস থেকে এটা হিন্দুদের ওপর এই হত্যার দায় চাপিয়ে দিচ্ছে যে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে। Locals told BBC that tension escalated due to the disagreement between Tarikul and Hindu community members. তা বলল যে বিবিসি রিপোর্ট করছে যে গ্রামবাসীরা নাকি বলছে যে তারিকুল ইসলাম এবং হিন্দু কমিউনিটি সদস্যদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে ইন রিটেলিয়েশন টু দি মার্ডার। এই খুনের কারণে অ্যাংরি ভিলেজার্স ভ্যান্ডালাইজড অ্যাপ্রক্সিমেটলি 20 হোমস অ্যান্ড শপস ওন বাই হিন্দুস ইন দি এরিয়া। অর্থাৎ ইন রিটেলিয়েশন টু দি মার্ডার, যে এই খুনের বদলা নিতে অ্যাংরি ভিলেজার্স, এখানে কিন্তু ওনার বক্তব্যে বলেন এই যে অ্যাংরি মুসলিম ভিলেজার্স, বুঝছেন যে কী পরিমাণে একটা ধান্দাবাজ, একটা মিথ্যুক। সে বলতেছে অ্যাংরি ভিলেজার্স। অ্যাংরি কোন ভিলেজার্স? অ্যাংরি ভিলেজার্স ভ্যান্ডালাইজ অ্যাপ্রক্সিমেটলি 20 হোমস অ্যান্ড শপস ওন বাই হিন্দুস। তাহলে হিন্দুদের 20টা বাড়িঘর এবং দোকানপাট ক্ষুব্ধ গ্রামবাসীরা ভেঙে ফেলেছে। তাহলে ক্ষুব্ধ গ্রামবাসীরা হিন্দুদের পুড়ছে, তাহলে এই গ্রামবাসীদের ক্ষুব্ধ যারা হয়েছে তাদের পরিচয়টা কি? মুসলমান বলতে লজ্জা লাগে? আপনি কি এই ঘটনায় লজ্জিত? যদি লজ্জিত হন তাহলে বলেন যে লজ্জিত, ক্ষুব্ধ, এটা হওয়া উচিত নয়। তো যাই হোক, উদুর পিণ্ডি বুদুর গাড়ে চাপানো। তারপরে লিখেছে, হোয়াইল দি অ্যাটাক অন হিন্দু হোমস অ্যান্ড শপস ইজ ডিপলি রিগ্রেটেবল, ইট ওয়াজ driven by anger and retaliation over the brutal killing by some Hindu villagers rather than targeted communal hostility. চিন্তা করেন, বলছে যে যদিও এই হিন্দু বাড়িঘর এবং দোকানপাটের ওপর হামলা সত্যিই নিন্দনীয়, কিন্তু এইটা বুঝতে হবে যে ক্রোধ এবং প্রতিশোধের নেশায় এই হিন্দু মানুষরা তরিকুল ইসলামকে যেইভাবে হত্যা করেছে এইটার প্রতি ক্ষুব্ধ হয়ে এবং প্রতিশোধের নেশায় মানুষকে এই হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে। এটা কোনোভাবেই সাম্প্রদায়িক দাঙ্গা নয়। সরকার জাস্টিফাই করতেছে এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার এই হিন্দুদের ওপর আক্রমণকে জাস্টিফাই করতেছে, যুক্তি খাড়া করতেছে যে এটা কোনোভাবেই সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা বরং এই তরিকুল ইসলামকে যেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিছু হিন্দু মানুষ হত্যা করেছে, তার জন্য ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের নেশায় কিছু গ্রামবাসী হিন্দুদের ওপর আক্রমণ করেছে। এইখানেও তিনি লজ্জা পাচ্ছেন মুসলমান শব্দটা ব্যবহার করতে, যে মুসলমানরা হিন্দুদের ওপর আক্রমণ করেছে, বাড়িঘর দোকানপাট লুটতরাজ ভাঙচুর করেছে, মানুষকে মারধর করেছে, মানুষ পালিয়ে গিয়েছে এবং সেটা 20টি বাড়িতে। দিস ইজ হোয়াট, মানে ইটস ভেরি, মানে কি বলে এটাকে, আনকনশনেবল, যে শান্তিতে নোবেল পাওয়া একজন এই অশান্তির গডফাদার, তিনি এই সাধারণ জিনিসটা বলতে পারলেন না যে ওকে এটা একজন তরিকুল ইসলাম হত্যা হয়েছে, খুন হয়েছে, এটা রিগ্রেটেবল, আমরা এটার গভীরে গিয়ে খতিয়ে দেখব এবং অপরাধীকে এক্সাম্পলারি পানিশমেন্ট আমরা দিব, কিন্তু হিন্দুদের উপর যারা আক্রমণ করেছে তাদেরকেও আমরা ধরব, আমরা আইডেন্টিফাই করব, হিন্দুদেরকে ক্ষতিপূরণ দিব। এই বাংলাদেশ সকলের সমান অধিকার, এখানে হিন্দু মুসলমান না, খুন হয়েছে, এটা একটা ক্রাইম, এই ক্রাইমের সরকার ব্যবস্থা নেবে এবং একই সাথে হিন্দুদের ওপর যারা নাকি আক্রমণ করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেটা কিন্তু তিনি বলেননি, তিনি বরং অজুহাত খুঁজতেছেন, অজুহাত খুঁজে খুঁজে বলছেন যে এইটা হিন্দু নির্যাতন নয়, এটা বরং প্রতিশোধ এবং বিদ্বেষে এই হিন্দুরা যেইভাবে হত্যা করেছে। আবার এটা কিন্তু একদিক থেকে আমি বলবো যে এটা এক ধরনের উস্কানি, যে হিন্দুদেরকে আরও মারো, সাহস কত, হিন্দুরা একজন বিএনপি নেতা বা মুসলমানকে মেরে ফেলে, তো জিনিসটা ওই জায়গায়। তারপরে লিখেছে, অভয়নগর পুলিশ অফিসার ইনচার্জ আব্দুল আলিম ডিসক্রাইব দি ইনসিডেন্ট অ্যাজ
বিজনেস ডিসপিউট আনরিলেটেড টু রিলিজিয়াস অর পলিটিক্যাল ফ্যাক্টরস। মানে বলেছে যে অভয়নগরের পুলিশ অফিসার ইনচার্জ মানে ওসি আব্দুল আলিম বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে, এখানে কোনো ধর্মীয় বা রাজনৈতিক কোনো ফ্যাক্টর ছিল না। তাহলে এই যে বারবার হিন্দু শব্দটা কেন নিয়ে আসতেছেন আপনি বলতেছেন হিন্দুরা খুন করেছে, আবার মুসলমানরা যে বাড়িঘর লুটপাট করেছে, মারধর করেছে, এইখানে আবার মুসলমান শব্দ আনতেছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি মিস্টার চিফ অ্যাডভাইজার মহাজন ইউনুস? আপনার উদ্দেশ্যটা কি? তারপরে তারা লিখেছে, ডিসপাইট দি ফ্যাক্টস some Indian media and social media users, specifically on X, have framed the violence as targeted persecution of minorities in Bangladesh. বলা হচ্ছে যে ঘটনার প্রকৃত তথ্যকে তোয়াক্কা না করে কিছু ইন্ডিয়ান মিডিয়া এবং কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু মিডিয়া, বিশেষ করে এক্সে, তারা এই ঘটনাটাকে, এই সহিংসতাকে বলতেছে যে হিন্দুদের ওপর টার্গেটেড আক্রমণ বলে চালিয়ে দিচ্ছে, এটা বলতেছে। তারপরে ভারতীয় একটা মিডিয়া অফ ইন্ডিয়াকে মেনশন করে ইউনুসের অফিস থেকে লেখা হয়েছে, অফ ইন্ডিয়া পাবলিশড অ্যান আর্টিকেল টাইটেলড মুসলিম মব সেটস হিন্দু হোমস অন ফায়ার আফটার ডেথ অফ লোকাল পলিটিশিয়ান, lawlessness continues under the watch of Muhammad Yunus, claiming systematic repression against Hindus and referencing the arrest of journalist Munni Shaha as evidence. বলেছে যে অফ ইন্ডিয়া একটা আর্টিকেল পাবলিশ করেছে, সেখানে বলেছে যে মুসলিম উগ্র জনতা হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে সেখানকার লোকাল পলিটিশিয়ান হত্যার পরে, এবং বর্তমানে সেইখানে ললেসনেস চলছে মোহাম্মদ ইউনুসের শাসনামলে, এবং বলছে যে হিন্দুদের ওপর সিস্টেমেটিক একটি নিপীড়ন চলতেছে, এবং বলছে যে মুন্নি সাহার গ্রেপ্তারের ঘটনা এটাকে সাক্ষী হিসাবে প্রমাণ করছে। আমাদেরকে হিন্দুরা নির্যাতিত হচ্ছে সেটা বলার জন্য মুন্নি সাহাকে তো বলার প্রয়োজন নাই। মুন্নি সাহার ঘটনা না বললেও তো বলতে পারি যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। এই যে আপনি যে একটা স্ট্যাটাস দিলেন যে হিন্দুরা হত্যা করেছে, এই জন্য রাগে ক্ষোভে মুসলমান শব্দ বলেন নাই, বলছেন যে গ্রামবাসীরা হিন্দুদের উপর আক্রমণ করেছে। তো এই যে মুসলমানদেরকে না বলাটা, একদিকে হিন্দুদের বিষয়টা বলা হিন্দুরা করছে, আরেকদিকে মুসলমানদের থেকে মানে দায় মুক্তি দেওয়া আর কি, মুসলমানদের নামটা না বলা এবং এইটাকে জাস্টিফাই করা যে এটা তো রাগে হয়েছে, ক্ষোভে হয়েছে, এইটাই তো এক ধরনের নির্যাতন। তারপরে আপনি সরকারে আসার পর থেকে অনবরত হিন্দুদের ওপর যেইভাবে মানে নির্যাতন, লুটতরাজ, ধর্ষণ, খুন, রাহাজানি যত কিছু হচ্ছে, এগুলির পরিপ্রেক্ষিত আপনার যেই বক্তব্য যে এগুলি নাকি মিডিয়ার সৃষ্টি, এগুলি নাকি অতিরঞ্জিত করা বলা হচ্ছে, এগুলি নাকি আওয়ামী লীগের প্রতি বিষোদ্গার, আওয়ামী লীগের প্রতি ক্ষোভ থেকে, আপনি তো শুধু ক্ষোভ দেখেন হিন্দুদের প্রতি। তাহলে হ্যাঁ, এটা তো ক্ষোভেই হয়, যারা নাকি আক্রমণ করে এটা তাদের তো ক্ষোভ যে তোরা বেটা হিন্দু, তোরা এই দেশে থাকবি কেল্লেগা, তোরা মূর্তি পূজা করবি কেন, তোরা কনভার্ট হয়ে যাবি, তোরা তোদের জমি জমা দিয়ে দিবি, এগুলি তো ক্ষোভ। তো এই ক্ষোভ থেকে হিন্দুদের উপর আক্রমণ করা কি জাস্টিফাইড? কিন্তু এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির সৃষ্টিকারী এই জঙ্গিদের গডফাদার ইউনুস কিন্তু জাস্ট সেইভাবেই জিনিসটাকে জাস্টিফাই করতেছে, সেই মনহেম। আবার দেশের মিডিয়া তো এটা কভার করবে না, বিদেশি মিডিয়াতে কভার করলে আবার বলে যে এটা ইন্ডিয়ান ষড়যন্ত্র, ইন্ডিয়ান প্রপাগান্ডা, মিডিয়া প্রপাগান্ডা করতেছে। তাহলে আসল ঘটনাটা তোমরা বলো। তোমরা তো আসল ঘটনাও তো তোমরাকে রাগ ডাক করে বলতেছো, আসল ঘটনা তো তোমরা স্বীকার না করে গ্রামবাসীরা আক্রমণ করেছে। কোন গ্রামবাসীরা? হিন্দুরা কি গ্রামবাসীরা না? তারা কি এলিয়েন? তাহলে হিন্দুরা যদি তাহলে তারিকুল ইসলামরা খুন করছে, গ্রামবাসীরা খুন করছে, এটা না বলে হিন্দুরা খুন করছে। আর হিন্দুদের এই হত্যার জন্য প্রতিবাদ স্বরূপ গ্রামবাসীরা হিন্দুদেরকে আক্রমণ করছে। বাহ, কি দারুণ উদ্ভট
কথাবার্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং তার অফিস থেকে অফিসিয়াল রিলিজ দেয়, চিন্তা করেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই তারাই জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে, তারাই হিন্দু নির্যাতন উস্কে দিচ্ছে অ্যাট দি হেড, মাছের পচন ধরে মাথা থেকে, এবং আজকে বাংলাদেশের মাথা থেকেই পচন ধরেছে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।